চিরচেনা গ্রাম বাংলার এক প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির নাম মেলা। মেলার আক্ষরিক অর্থ হলো মিলন। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। মেলা বললে আমাদের কল্পনায় ভেসে ওঠে শৈশব, গ্রাম, হাটবাজার, নাগরদোলা ও বাহারি রকমের খাবার এবং বিচিত্র সব দৃশ্য। এ সময় এ জনপদ উৎসবে রঙিন হয়ে ওঠে। বার্ষিক এই গ্রামীণ মেলায় শুরু হওয়ার 10 থেকে 15 দিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়। দোকানেরা এ সময় পশা সাজিয়ে বসে মেলার মাঠে। 27টি পাড়া এক সুতোয় অভিন্ন রূপে গেঁথে গড়ে উঠেছে এই পিলকুঞ্জ গ্রাম। সাংস্কৃতিক আদান প্রদান, খেলাধুলা, বিনোদন ও এই করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই চলছে এই পিলকুঞ্জ গ্রাম। ইসলামী জলসাকে কেন্দ্র করে পিলকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে এই গ্রামীণ মেলা। মেলাকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে মেহমানদের সমাগম ঘটেছে। গ্রামের লোকমুখে কথিত আছে, দুই ঈদের চাইতেও বেশি আনন্দের সমাগম ঘটে এই মেলাতে। বিগত প্রায় 50 বছর ধরে আয়োজিত হচ্ছে পিলকুঞ্জবাসীর এই মিলন মেলা। সব বয়সী মানুষ সারা বছর অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। যেহেতু বাড়িতে মেহমান আসলে তাদের তো আর যেমন তেমন খাবার দিয়ে মেহমানদারি করালে হয় না। মেলার জন্য শুধু গ্রামের মানুষ অপেক্ষায় থাকে, বিষয়টি এমন নয়। অপেক্ষায় থাকে গ্রামের আত্মীয় স্বজন। গ্রামের প্রতিটি বাড়িতে মেহমান দিয়ে ভরে যায়। সারা বছর না আসলেও মেলাকে উপলক্ষ করে একবার হলেও আসে আত্মীয়ের বাড়িতে। মেলার দিন খুব ভোরে অস্থায়ী হাট বসে মেলার মাঠে। গ্রামের মানুষ খুব ভোরে বাজার করতে আসে এই মেলাতে। রুহুল আমিন ভাই, ওনাকে সবাই চিনবেন। তো ওনার কাছে জানতে চাচ্ছি, এই মেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কয়টা গরু জবা হয়েছে? আমাদের মেলাতেও গতকাল থেকে প্রায় বিকাল থেকে বেচা কেনা শুরু হচ্ছে। তো গরু প্রায় 30টার মতো জবা হয়ে গেছে। আরও কীরকম হতে পারে? আরও 5-7টা হবে ইনশাল্লাহ। মোটে প্রায় 40টা প্লাস গরু জবা। হ্যাঁ, 40টা প্লাস হয়। হ্যাঁ। আর খাসি কীরকম জবা হচ্ছে? খাসি তো 20-25টা তো হবে। 20-25টা খাসি জবা হয়। আর মুরগির তো কোনো হিসাবই নাই? মুরগির হিসাব ছাড়া। এবারকার মেলা আপনি কি দেখছেন? আমাদের মেলা প্রতি বর্গের মতো চাইতে এবারে আমাদের মেলাতে মেলা দোকান বেশি, লোকজন খুব সমাগম, মোটামুটি আর কি ভালো আর কি। বছরের শেষ দিন মেলা হলে এই জন্য কি কোনো অসুবিধা হলো? না, আমাদের মেলা কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। সুষ্ঠু শৃঙ্খলার সহিত আমরা পরিবেশন করি এবং বর্তমানে চলতেছে। এই মেলার অন্যতম আকর্ষণ হলো হরেক রকমের মিষ্টি। বড় বড় মাছের আদলে মিষ্টি, নাম দেওয়া হয়েছে মাছ মিষ্টি। এক একটি মিষ্টির ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। 10 থেকে 15 দিন আগে থেকে মেলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই মিষ্টি। লাখ লাখ টাকার মিষ্টি বিক্রি হয় এই মেলাতে। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো এখানকার একটা মিষ্টির দোকানের সাথে। তো তার কাছে আমি জানতে চাচ্ছি, এবছর আপনি কত মন ছানার মিষ্টি বানাইছেন? 12 মন ছানার। তো আপনি মেলা কত বছর ধরে করেন? এই মেলা দীর্ঘ 20-25 বছর ধরে করি। শুধু কি এই মেলায় করেন আর অন্যান্য জায়গায় মেলা? আর অন্যান্য জায়গায় মেলা করি। আমাদের বস্তি দোকান আছে 3 দিকে বাজারে। দোকানের নাম কি? ভাই হোটেল। আচ্ছা, আপনি যে প্রত্যেক বছরে এই মেলাটা করেন, এই মেলায় বেচা কেনা কিরকম হয়? বেচা কেনা ব্যাপক বেচা কেনা হয়। 3-4 লক্ষ টাকা বেচা কেনা হয়। 3-4 লক্ষ। এবার আপনার টার্গেট কিরকম, যে কত টাকা বিক্রি হতে পারে? এবার আমার টার্গেট 5 লক্ষ টাকা বিক্রি করতে হবে। শুধু কি মিষ্টি বানাচ্ছেন নাকি আরো অন্যান্য? মিষ্টি আছে, দই আছে, নিমকি, জিলাপি, লাড্ডু। মেলাকে কেন্দ্র করে আপনি কত মন ছানার মিষ্টি বানাইছেন? এই মেলা কেন্দ্র করে আপনার 10 মন ছানার কাজ করা হয়েছে। 10 মন ছানার মিষ্টি হবে তাতে আপনি ধরেন 50 মন। এবার আপনার বিক্রির লক্ষ্য কত, মানে কি পরিমাণ বিক্রি হবে বলে আশা করতেছেন? 4.5 থেকে 5 লাখ টাকার মতো। তো আপনার হচ্ছে কি কি মানে আইটেমের মিষ্টি আছে? আমরা তো মিষ্টি, হ্যাঁ মিষ্টি আছে, অনেক প্রকার আছে। মাছ মিষ্টি আছে, কদম আছে, আপনার সাদা কালো মিষ্টি আছে, চমচম আছে, ক্ষীরি লাড্ডু আছে, হাসি খুশি আছে, অনেক আরো পদ্ধতি আছে। মেলা করার বয়স ভাই আমার বয়সের সাথে প্রায় সেম। কত হবে তাও, কত বছর? তারপরেও ধরেন 20 বছর। তো আপনি শুধু এই মেলা করেন নাকি আপনার স্থানীয় কোনো দোকান? না, স্থানীয় কোনো দোকানে, শুধু মেলা। শুধু মেলাই করেন? হ্যাঁ। পিলগঞ্জের এই মেলা কত বছর ধরে করতেছেন? তাও তো মানে 14-15 বছর। হ্যাঁ, 14-15 বছর। 14-15 বছর।
গত বছরও তো করছেন, হ্যাঁ। কিরকম বিক্রি হয় মেলাতে? গত বছর আপনি 4 লক্ষ কত হাজার যেন সঠিক স্মরণ নাই বিক্রি করছিলাম। গত বছর এই বছরকার মেলার কি কোনো পার্থক্য দেখতেছেন? হ্যাঁ, টার্গেট একটু বেশি আছে। এবার টার্গেট একটু বেশি। হ্যাঁ, আপনারা যে বানান এগুলো কি থাকে না শেষ হয়ে যায়? হ্যাঁ, ইনশাল্লাহ শেষ হয়ে যায়। মেলায় আসলে পাওয়া যাবে হরেক রকমের খাবার, বিভিন্ন রকমের আচার, যা সারা বছর খুব কমই দেখতে পাওয়া যায়। পাবেন চানাচুর মাখা, বাদাম ও ফুচকা, যদিও ফুচকার মান খুব বেশি ভালো হবে না। পাবেন পাঁপড় ভাজা, হরেক রকমের মিষ্টি দই আর জিলেবির কথা নাই বা বললাম। দর্শক, আমি এখন কথা বলতেছি বীরকাদার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে। তো মেলাতে এসে ওনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। তো ওনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে সার্বিক যে মেলা আপনি দেখলেন, কেমন লাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীরকাদার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। আমি 90 সালে পিলখঞ্জ বিয়ে করেছি, এখানে আমার শ্বশুরবাড়ি। মানে পিলকুঞ্জ আপনার হচ্ছে শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি। আমি শ্বশুরবাড়িতে 90 সালের পর থেকে যে এই পিলখঞ্জ এই মেলা মাহফিলে আমি দেখেছি, মনে হয় কাল উপজেলার মধ্যে সবচেয়ে মনে হয় বড় এই এই মেলা বা এই শোভা। যাই হোক, আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন, তারপর যে আত্মীয় স্বজন আসে, তারা যেন প্রতি বছরে সবাই যেন একটা মিলন মেলার মতো একটা লাগে, যে তারা সব ব্যক্তি ভাতিজি আত্মীয় স্বজন যার যেটা সবাইকে একত্রিত করে মানে বড় ধরনের একটা অনুষ্ঠান করে সব বাড়িতে, না হলেও একটা বাড়িতে 10-15-20 জন করে মেহমান আসছে, আত্মীয় স্বজন আসছে। এই জন্য জানি যে এই মেলাটা খুবই সুন্দর লাগে, এই ধর্মসভা খুব ভালো। এবং আমার পাশে কালা ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত আছেন, উনি সবুজ আমার ভাস্তা, মোটামুটি ভালো ধরনের আর কি। এখন ভাস্তায় একটু কথা বলবো, আপনি বলেন। বলেন। সেটা হচ্ছে পিলকুঞ্জ তো 27টা গ্রাম মিলে পিলকুঞ্জ গ্রামটা সমন্বয়। জি, 27টা পাড়াকে একই সাথে গেঁথে রাখা হয়েছে। এই যে পিলকুঞ্জ যুগের পর যুগ যে একটা ঐতিহ্য, পিলকুঞ্জ গ্রামের একতা, এটা শুধু আমাদের কালা ইউনিয়ন না, গোটা বগুড়াতেই খুব বিরল বা এরকম খুব কম দেখা যায়। এই যে পিলকুঞ্জবাসীর যে ঐক্যতা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? পিলখঞ্জ এই যে 27টা গ্রাম আছে এখানে, এই পিলখঞ্জের 27টা গ্রামের মানুষ মানে খুবই মিল মহব্বতে চলে। কারণ দেখেন, যখন যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে সবাই কিন্তু সবার থেকে আগে আসে এবং তারা একতাভাবেই কাজ করে। তারপরেও আপনারা দেখেছেন যে ভোটের টাইমে আসলেও তারা কিন্তু একতাভাবে ভোট করে, মানে বাইরের কাউকে ভোট দিতে চায় না তারা। যাই হোক, সবাই একতাবদ্ধই কাজ করে আর কি। মেলাতে এসে হঠাৎ করে বন্ধু বা পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেছে, 1 কাপ চা খাওয়াতে চাচ্ছেন, তার জন্য রয়েছে ব্যবস্থা। মেলাকে কেন্দ্র করে অস্থায়ীভাবে দেওয়া হয়েছে চায়ের দোকান। দর্শক, আমি গ্রামের কিছু সম্মানিত মুরব্বীদের থেকে মেলা সম্পর্কে জানতে চাচ্ছি। তো এবারকার মেলা আপনি কিভাবে দেখছেন? এইবারের মেলা এই যাবৎকালের মধ্যে শ্রেষ্ঠ মেলা হবে। মানে এত দোকানপাট কখনো এই মেলাতে আসেনি, আমরা জায়গা দিতে পারতেছি না, অনেক দোকান ফেরত গেছে এবং লোকের সমাগম সব বছরের বেশি হবে এবারে। তো বছরের শেষ দিন মেলা 31শে ডিসেম্বর, কাল থেকে নতুন বছর শুরু হবে। এই জন্য কি মেলা কিছুটা হ্যাম্পার হয়েছে বা কোনো সমস্যা হয়েছে? এই গ্রামের কিছু চাকরিজীবী মানুষের জন্য, যারা বেসরকারি চাকরি করে, এদের জন্য একটু কঠিন হয়ে গেছে। ওটা মানে হবে না, লাঘব হবে না। এই যে পিলকুঞ্জ গ্রাম 27টা পাড়ার সমন্বয় একটা গ্রাম, যে ঐক্যর কথা আমরা শুনতে পাই, জানতে পাই, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? না, ঐক্য এখন পর্যন্ত ভালো আছে। এখন আল্লাহ পাক যতদিন রাখে চেষ্টা করব আমরা ভালো রাখার জন্য, খুব ভালো আছে। পিলকুঞ্জ 27টা পাড়ার মধ্যে একটা পাড়া হচ্ছে হিন্দু পাড়া। তো আপনাদের এই মেলাতে ইসলামিক জলসাকে কেন্দ্র করে যে মেলাটা হয়, মেলাতে কি এই হিন্দু পাড়ার লোকজন পার্টিসিপেট করে? ওরকে অনেক খরচ হয়, পার্টিসিপেট করে মানে মুসলমানের চাইতেও মনে হয় বেশি আনন্দ ওদের পাড়াতে হয়, আমরা দেখতেছি। হিন্দুদের সংখ্যা লঘু হওয়ার কারণে তারা যে নির্যাতন ভারত যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, আপনাদের 27টা পাড়ার মধ্যে 26টা পাড়ায় ধরেন মুসলমান, এক পাড়া হয়তো হিন্দু, এই হিসেবে কি তারা কি কোনো অধিকার বঞ্চিত হয় বা কোনো? না, তারা কখনোই বঞ্চিত হয় না এবং তারা কোনো বুঝতেই পারে না যে আমরা সংখ্যালঘু। নাগরদোলা বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছিন্ন অংশ। নাগরদোলা ছাড়া মেলায় যেন অসম্পূর্ণ। এটি মেলা আগস্তদের আনন্দে আলাদা মাত্রা যোগ করে। বিভিন্ন বয়সী মানুষ নাগরদোলায় চড়ে আনন্দ লাভ করে থাকে।
প্রিয় দর্শক, আমি এখন কথা বলতেছি এই মেলা কমিটির প্রধান যিনি, পুরো মেলার দায়িত্বে যিনি আছেন, তার সাথে কথা বলবো। পুরো বিষয়টা আমি তার থেকেই একবারে বিস্তারিত জানতে পারবো। তো তার কাছে আমার প্রথম জানার বিষয়, এবার পুরো মেলাটাকে আপনি কীভাবে দেখছেন? এবারকার মেলাটা অন্যান্য বছরের তুলনায় অনেক জাঁকজমকপূর্ণ এবং অন্যান্য বছরের তুলনায় এবারে মেলার দোকানপাট অনেক বেশি এবং আশা করতেছি লোকজনের সমাগমও বেশি হবে, যেহেতু আজকে পূর্ণ মেলার দিন এবং সবার দিন আজকে। মেইনলি এখনও লোকজন আসেনি, এখন সকাল। আমার মনে হয় দুপুর হতে হতে মেলা এখানে একদম ভরে যাবে। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন রকমের দোকানপাট, হরেক রকমের খাবারের দোকান। এবার দোকানপাট কীরকম আসলে? এবারে দোকানপাট অত্যন্ত বেশি এবং বিশেষ করে আকর্ষণীয় মিষ্টি, যেমন মাছ মিষ্টি, এগুলো মিষ্টি অনেক কিছু আছে। এবং আরও একটা আকর্ষণ, যে পঙ্খিরাজ ওই দোলনা আসছে, নৌকা বাচ্চাদের জন্য, সেটা খুবই আকর্ষণীয়। এবং সেখানে আরও আছে নাগরদোলা, চরকি এবং জাম্পিং, বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য খুব একটা বিনোদনের জন্য খুব একটা ভালো বিনোদনের একটা ব্যবস্থা এখানে আছে। পিলকুঞ্জ হচ্ছে 27টা পাড়া, আমরা জানি 27টা পাড়ার যে ঐক্য, পুরো ঐক্য মিলে যে এটা একটা মিলন মেলা, এটা শুধু শোভা বা জলসা নয়। এই যে পুরো বিষয় পিলকুঞ্জবাসীর যে একতা, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আসলে সত্যিকার অর্থে পিলকুঞ্জের যে 27টা পাড়ার যে একটা আমাদের গ্রাম, এদের মধ্যে এত ঐক্যতাবদ্ধ, আমাদের বিগত চেয়ারম্যানের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে নিয়ে আমাদের গ্রামের যে কোনো অনুষ্ঠানে আমরা 27টা পাড়ার মানুষ সম্মিলিতভাবে আমরা সেই অনুষ্ঠানগুলো করি। তাই এই অনুষ্ঠানের নিরাপত্তা এবং জাঁকজমকপূর্ণ এবং এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা আমাদের করতে সুবিধা হয়। সবার ঐক্যবদ্ধ আছে এবং একতা আছে বিধায়। এই মেলার আরেকটি অন্যতম আকর্ষণ বাহারের রকমের খেলনা ও কসমেটিক্সের দোকান। মেলার মূল আকর্ষণ শিশু কিশোররা। বাবারা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে মেলায় আসে, বাহারের রকমের খেলনা থেকে তার সন্তানের জন্য একটি খেলনা কিনে দেয়। মা বোনরা মেলায় আসে পরের দিন সকালবেলা, তাদের সংসার ও নিজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মেলা থেকে সংগ্রহ করে। এভাবেই 3 দিন ধরে এই মেলার বিকিকিনি চলতে থাকে। কালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সবুজ ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে মেলার যে সার্বিক আয়োজন, আজকে প্রায় 10 থেকে 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় শেষের পথে। সার্বিক যে মেলার এবারকার আয়োজন আপনি কীভাবে দেখছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার ধন্যবাদ জানাই আমার শালা বাবা আমার নাজুল ভাইকে। তিনি আজকে আমার এই উপস্থাপনা এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমার ফুপা বীরগাদের চেয়ারম্যানকে, যে আমার পাশে থেকে তিনি আমার পাশে থেকে কিছু কথা বললেন এবং শুনতেছেন, তাকে ধন্যবাদ জানাই। আজকের এই মেলার উদ্দেশ্য করে যারা অক্লান্ত পরিশ্রম করে, হয়তো আমি ভাতিজে আমাকে সবাই চেয়ারম্যান হিসেবে মান সম্মান দিয়েছে, আমি চেয়ারম্যানের কালের, কিন্তু আমি পিলকুঞ্জে যারা আমার মুরব্বী আছে, যুবক সম্প্রদায় যারা আছে, তারা প্রায় 15 দিন অক্লান্ত পরিশ্রম করে আমার এই সভাকে, এই জলসাকে অত্যন্ত পরিশ্রম দিয়ে আজকে সাফল্যমণ্ডিত করেছে। এই জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে আমার গ্রামের মুরব্বী, আমার যুবক সম্প্রদায় সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া করে আল্লাহ আমাদেরকে, আপনারাও দোয়া করবেন যে আমাদেরকে এই সভাকে, এই জলসাকে যেমনভাবে আমরা একত্রবদ্ধ করে পালন করতে পারি, এমনভাবে যে আমরা সারা জীবন এভাবে ভ্রাতৃত্ববোধ, এই ভালোবাসা দিয়ে আমরা করতে পারি, এবার সব বিভেদ ভুলে যেয়ে যেন আমরা এইভাবে আমরা পালন করতে পারি। এ সবার কাছে আমি দোয়া চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। আরেকটা বিষয় আমি একটু কথা বলতে চাই, একটু যদি সময় দেন। বিষয়টা হচ্ছে পিলকুঞ্জে 27টা পাড়া মিলে একটা গ্রাম, এই গ্রামের একটা পাড়া আছে হিন্দু পাড়া। তো এই মেলায় কি হিন্দু পাড়ার লোকজন পার্টিসিপেট করে? আমার বিশ্বাস বা আমি জানি এবং শুনি, সহ গ্রামের সবাই জানে ওনারা ধর্মীয় হিন্দু, কিন্তু আমার মনে হয় ওনাদের যে সমস্ত অনুষ্ঠান করে তার সর্বোচ্চ আত্মীয় স্বজন আমার এই সবার মধ্যে আসে। এটা চির সত্য কথা। এই কথা ভাইয়া তুমি অন্য জায়গায় প্রশ্ন করলে এই উত্তর দেবে যে সমস্ত আত্মীয়, আমাদের মুসলমানের সম্প্রদায়ের যেমন আত্মীয় স্বজন আসে, হিন্দুর সম্প্রদায়ের প্রতিটা বাড়ি তুমি 20-30-50 জন করে আত্মীয় স্বজন সবাই আসে। দর্শক, আমি মেলার একজন দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো, তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাই। ওনার কাছে জানতে চাচ্ছি আপনার বাসা কোথায়? পিলকুঞ্জ হিন্দুপাড়া। তো এটা পিলকুঞ্জ 27 পাড়ার মধ্যে হিন্দুপাড়া তো একটা পাড়া। হ্যাঁ। তো এই মেলাকে কেন্দ্র করে বা ইসলামিক জলসাকে কেন্দ্র করে আপনাদের হিন্দু পাড়ায় কি কোনো আত্মীয় স্বজন আসে? প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন, আমার বাড়িতে নিম্ন 10 জন। তো আপনি মেলাতে দোকান দিয়েছেন, কত বছর ধরে দোকান তৈরি করেন মেলাতে? কমছে হলেও 20 বছর। বেচা কিনা কীরকম? বেচা কিনা 18-20। আচ্ছা, এই 27 পাড়া এক পাড়া যে হিন্দু পাড়া,
এই জন্য মানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায়। এই জন্য কি মুসলমানরা কখনো আপনাদের কোনো নির্যাতন বা আপনাদের সাথে কোনো অন্যায় না, কোনো অন্যায় অত্যাচার কোনো কিচ্ছু নয়, বরঞ্চ 27 পাড়ার মধ্যে হিন্দু পাড়া এক পাড়া খুব ভালোবাসে আমাকে। ভালোবাসে না? হ্যাঁ। কখনো কোনো না কোনো না কোনো কিচ্ছু করে না, বা কোনো বাড়িতে হামলা করা হয়? বরঞ্চ মুসলমানেরা আর আমাকে পাওয়ারা দেয়। করা যায় না? তো বিভিন্ন জায়গায় সরাচ্ছে যে হিন্দুকে এলা একটা মৌখিক কথা। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে মেলার ছোটো ছোটো বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।